পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন। খেয়াল করেন কথাগুলো, আমাদের জিন্দেগি কেমন, তাদের জিন্দেগি কেমন ছিল। নবীজি আবু বকরকে বলতেছেন, আপনি দুপুরবেলা কেন বের হয়েছেন? এখন তো গরমের সময় বের হওয়ার কথা না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আর লুকাইলেন না, গোপন না করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কয়েকদিন ঘরে খাবারের ব্যবস্থা নাই, ক্ষুধার যন্ত্রণায় ঘরে থাকতে পারলাম না, তাই বের হলাম একটু হাঁটাহাঁটি করি। যিনি দ্বিতীয় খলিফা, নবীজির পরে যার স্থান, কিছুক্ষণ পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন। ওমরকে দেখে আবু বকর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেন, আপনি কেন বের হয়েছেন এই সময়? ওমর একই জবাব দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা ছিলেন ইসলামের, 10 বছর রাজত্ব পরিচালনা করেছেন। বর্তমান তো দেশ খন্ড খন্ড, ওমর অর্ধ পৃথিবী শাসন করছেন। এই ওমর বলতেছেন, ঘরে কতদিন খাবার নাই হুজুর, আমি ক্ষুধার যন্ত্রণায় ঘরে থাকতে পারি না, এই জন্য বের হয়ে আসছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কতক্ষণ করে আসছেন, আলীকে দেখে বলতেছেন, আলী সবার থেকে ছোট। বলে, তুমি কেন বের হইছো? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বলে খাবার নাই কয়েকদিন, হাসান হোসেন অনাহারে আছে, আপনার মেয়েও কয়েকদিন ধরে না খাওয়া, আমিও কয়েকদিন ধরে না খাওয়া, ক্ষুধার যন্ত্রণায় ঘরে টিকতে পারি না, এজন্য বের হয়ে আসছি। অবস্থাটা কেমন ছিলেন তাদের? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জন্য কখনো চান না আল্লাহ তাআলার কাছে। সাহাবীদের এই হাল দেখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে এক দয়া চলে আসছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আলী যাও, ওই যে একটা খেজুর গাছ দেখো, ওই খেজুর গাছের কাছে যাও, যে গাছের গোড়ায় আমার তোয়াল, আমার চাদর বিছাও, বিছায়া গাছের ডাল ধরে ঝাঁকি দাও, আর বলো যে আল্লাহর রাসূল তোমাকে খেজুর দিতে বলছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন না খাওয়া, ওমর, আবু বকর সবাই দাঁড়ায় আছে। আলীকে বলেছেন, হযরত আলী দৌড় দিয়েছেন, যা গাছের গোড়ায় চাদর বিছিয়েছেন, বিছিয়ে নবীজি যেটা শিখাই দিয়েছেন, বলছেন গাছের ডাল ধরে নাড়া দিয়েছেন, গাছে খেজুর না এমন সময় পাকা পাকা খেজুর পড়ে তোয়াইলা চাদর ভরে গেছে। আলী চাদর ভরে দৌড় দিয়েছেন, দিয়ে নবীজির কাছে আসছেন, সে নবীজির হাতে দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে তোমরা এটা তৃপ্তি সহকারে খাও। কতগুলা দিয়েছেন আলীর হাতে, যাও আমার নাতিকে, আমার মেয়েকে নিয়ে খাওয়াও। নবীজি চাইলে এই খাবার ব্যবস্থা হইতো, যেই নবী চাইলে মরা খেজুর গাছে খেজুর দেয়, যেই নবী চাইলে যেই ছাগলের বকরির দুধ হয় না সেই বকরিকে দুধ দেয়, নবীজি চাইলে যেই কূপে পানি ছিল না এই কূপের থেকে পানি বের হয়, নবীজি চাইলে যেই খলির মধ্যে খাবার ছিল না ওই খলির থেকে খাবার বের হয়। এই নবী কখনো নিজের জন্য কোনো কিছুই চাইতেন না। এই নবী অন্যকে প্রাধান্য দিতেন, সাহাবায়ে ইকরাম অন্যকে প্রাধান্য দিতেন। আজ আমাদের অবস্থা হলো এমন, আমরা নিজেকে সবার আগে অগ্রাধিকার দেই, নিজের অধিকার আগে চাই, অন্যকে ছোট করে তুলি।